আসসালামু আলাইকুম বন্ধুরা। শহর থেকে গ্রামে আসার পর যে জিনিস সব থেকে বেশি আমাকে কষ্ট দিয়েছে তা হলো ইঁদুর। তারা যে এত চালাক তা আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রথমে তারা টুকটুকি এবং নীলুগুড়ের একটা করে পা খেয়েছে। আল্লাহর রহমত ছিল যে তখন আমি তাদের বাঁচাতে পারি, কিন্তু এইবার দেখুন বন্ধুরা, এর মাথার মগজ এবং এর বাইরের অংশটা, এই অংশটা কোনো কিছুই তারা বাকি রাখে নাই। তো এর আগে আমি আপনাদের বলেছিলাম যে এটা ছোট ইঁদুরের কাজ না, এটা হচ্ছে বড় ইঁদুরের কাজ। কারণ যদি ছোট ইঁদুর হতো, মানে দেখে বোঝা যাচ্ছে যে নিচে একটু ফাঁকা অংশ টেনে নিয়ে গিয়ে ও একে বাহির করতে পারে নাই, বাহির থেকে যেভাবে হোক একে খেয়ে নিয়েছে। এটা অবশ্যই বড় ইঁদুরের কাজ। এই যে এ পাশে দেখতে পাচ্ছেন কুকি বুড়া, এটা আর সন্তান ছিল, এটা ছেলে ছিল, এই যে কুকি বুড়া ছেলে ছিল। তো এই পাখিটা আমার লাইফের খুবই স্পেশাল একটা পাখি ছিল। কারণ এ সর্বপ্রথমে ছিল খুবই দুর্বল প্রকৃতির একটা পাখি ছিল, খুব নিরীহ প্রকৃতির পাখি ছিল, নর হিসাবে খুবই ছোট ছিল। কিন্তু বন্ধুরা, এর একটা স্পেশালিটি ছিল, এ হচ্ছে আমার জীবনের প্রথম পাখি যা আমি ছোটোবেলা থেকে আমার বাড়িতে, মানে কুকি বুড়ার প্রথম সন্তান, এটা আমার প্রথম পাখি ছিল যাকে আমি শুরু থেকে আমার বাড়িতে তাকে আমি পেলেছি। তো বন্ধুরা, আমি এখানে যথাযথ সিকিউরিটি আমি অবলম্বন করেছিলাম। আমার ভাগ্যে এটা ছিল, এই জন্য হয়েছে। বন্ধুরা, আমার লাইফের প্রথম পাখি ছিল পিকাচু, তারপর কুকি বুড়া, টুকটুকি, খুকি বুড়ি, নীলু বুড়া, এরা সবাই কিন্তু আমার জন্য স্পেশাল ছিল। এদেরকে আমি সবাইকে খুব ভালোবাসতাম। তবে এদের থেকে এই একটু আলাদা ছিল, কারণ সব পাখি ছিল আমার কেনা, কিন্তু এটাই ছিল প্রথম পাখি যা আমার বাড়িতে সে জন্মেছিল। যাই হোক, ছাদে তাদের ঘর তৈরি হওয়ার আগ পর্যন্ত তারা নিচে থাকতো। তো তাদের জন্য একটা ঘর বরাদ্দ করা ছিল। তাদের সবাইকে, অর্থাৎ আমার যত পাখি ছিল সব পাখিকে একসাথে জড়ো করে রেখেছিলাম। তো সেই রুমে তাদের কোনো সমস্যা ছিল না। ছাদে যখন তাদের জন্য ঘর তৈরি করি, তখন একটা জিনিস আমি কিন্তু বেশি লক্ষ্য রাখি, আর তা হলো সিকিউরিটি। বন্ধুরা, ইঁদুর যাতে আর ক্ষতি না করতে পারে, তাই এই ঘরে কোনো স্পেস আমি এমন রাখিনি যার দ্বারা তারা প্রবেশ করতে পারে। প্রায় 6 মাস যাবৎ তাদের নতুন বাড়িতে রাখি। তো ইঁদুরের আর কোনো সুযোগ ছিল না যে তারা পাখির কাছ পর্যন্ত পৌঁছাতে পারবে। আর সন্ধ্যার আগে আমি দরজা জানালা সব লাগিয়ে দিতাম। তবে এই বছর একটু খরা আর গরম বেশি, তাই রাতের বেলা সব দরজা বন্ধ করে দিলেও এই দুটো জানালা খুলে রাখতে হয়। এই জানালাটা দিয়ে তাদের আসার কোনো সম্ভাবনা নেই, কারণ তারা এখানে চাইলেও এদিকে আসতে পারবে না, কারণ এদিকে আশেপাশে মানে কোনো কিছু নেই, এটা সরাসরি একদম বিল্ডিংয়ের নিচে চলে গেছে। আর এখানে আমি এখন ধারণা করছি, আর এর আগে বলেছিলাম যে আমার ছাদের উপরে যদি আমি দেখাই, এখানে যদিও বা টিন সেটের করা আছে, সিমেন্ট সিট দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটা ফুটা এখানে বন্ধ করা আছে। আমি যদি দেখাই, ফুটা কোনো রকম ফুটা আপনি পাবেন না। সিমেন্ট দিয়ে আমি উপরের ফুটাগুলো সব বন্ধ করে দিয়েছি, ওদিক দিয়ে আসার কোনো স্পেস নাই। বন্ধুরা, এখানে একটা জিনিস থাকলো, সেটা হচ্ছে এই জানালা এবং এই দরজা, এই দুইটা দিয়ে আসতে পারে। এই দুইটা ছাড়া তাদের আসার আর কোনো ওয়ে নাই। তো এখন যেহেতু গরম, এই জন্য আমার এই দরজা আমি লাগিয়ে দিয়ে রাখি, দরজা লাগিয়ে দিয়ে রাখি। আর এই জানালাগুলো আমি খুলে রাখি, কারণ এদিকে ওই যে ওই পাশের সামনে দেখতে পাচ্ছেন, ওখানে আমার বিল, ওখান থেকে খুব সুন্দর একটা আবহাওয়া বাতাস আসে, এই জন্য পাখিরা খুব সুন্দর থাকতে পারে, খুব আরামে থাকতে পারে গরমে। এখন যেহেতু খুব গরম পড়েছে, এই জন্য আমি খুলে রাখি। তো আমি আজ গেস করছি যে এই দুইটা দিয়ে যে কোনো একটা দিয়ে আসছে তারা। সো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বাড়ির একদম টপে আছি। এই যে কিছু কাঠ ও খড়ির স্তূপ দেখতে পাচ্ছেন, ওইখানে তাদের আস্থানা। সো অনেক ভেবে চিন্তে আমি রহস্যটা বাহির করলাম যে তারাও আমার বাড়িতে কিভাবে পৌঁছালো। তো তারা কি করেছিল, প্রথমে জাম্প করে দেওয়ালে উঠেছে, তারপর গাছ বেয়ে ছাদে উঠেছে, অর্থাৎ আমার এই টিনের উপর উঠেছে, তারপর ওই দিক দিয়ে সোজা চলে আসছে। এসে আমার এই জানালার পল্লায় নেমেছে, তারপর গ্রিল বেয়ে ঘরে প্রবেশ করেছে। আর যাওয়ার সময় ঠিক তারা একই পন্থায় বাইরে হয়ে চলে গিয়েছে। এখন আপনারা বলতে পারেন আমি এটা কিভাবে এত শিওর হয়ে বলছি, কারণ তারা লাগাতার 3টা পাখি একই কেস থেকে মেরেছে। আর ওই জানালা লাগানোর পর থেকে এখন পর্যন্ত কোনো ইঁদুর ঘরে প্রবেশ করতে পারেনি, নতুবা পরিবারের শেষ সদস্যটা আর বেঁচে থাকতো না, অর্থাৎ নীলুগুড়ি আর বেঁচে থাকতো না।
সো বন্ধুরা কি হয়েছিল, প্রথম দিন যখন তারা একটা পাখি খায় তখন আমি বুঝতে পারিনি তারা কিভাবে প্রবেশ করলো। তো ভেবেছিলাম যখন দিনের গেটটা খোলা ছিল তখন হয়তো বা ইঁদুর ঘরে এসে লুকিয়েছিল এবং রাতে সে তাকে খেয়েছে, এবং আমি এটা এই জন্য আমি যে জানালাটা বন্ধ করি নাই। বাট পরের দিনও একটা পাখি খাই, আমি কিন্তু এই দিনও ভালোভাবে বুঝতে পারি নাই। বাট তারপরে আমি এই বুঝতে পারি যে এই জানালাটা দিয়ে সে প্রবেশ করেছে। তারপরের থেকে এই জানালাটা আমি অফ করে দিয়ে রাখি, আর তারপরের থেকে আর কোনো ইঁদুর ঘরে প্রবেশ করতে পারেনি। হঠাৎ করে এই একটা খাঁচায় তারা অ্যাটাক করছে, সেটা হচ্ছে এই খাঁচায়। এই খাঁচা থেকে মোট 3টা পাখি আমার একবার চলে গেলো। প্রথমে মা, তারপর তার একটা সন্তান, তারপর বাবা। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখন একটা বাচ্চা পড়ে আছে। এই এক খাঁচায় তারা অ্যাটাক করেছিল, এক খাঁচায় এই খাঁচায় তারা অ্যাটাক করছে, বারবার করছে। আর এর আগেই যে টুকটুকিতে অ্যাটাক করেছিল সেটা অন্য বাড়িতে থাকতে। বাট ইঁদুররা এমন পাজি, আপনি মনে করবেন যে আপনি সিকিউর, কিন্তু হঠাৎ করে এসে তারা আপনাদের ক্ষতি করে দিবে। এই জন্য এখানে কিছু করার থাকে না। বাট দেখতে পাচ্ছেন এই পাখিটা, আর এর আগে যেই তার ছেলেকে খেয়েছে সেটা হচ্ছে ওই তো ওখানে পড়ে আছে, ওই তো ওইখানে পড়ে আছে। তো আমি একে কবর দিইনি, আমি একে আমার এই যে এখানে নোংরা আছে, এই যে নোংরা ফেলার বালতি, এই বালতিতে তাকে আমি রেখেছিলাম। দেখতে পাচ্ছেন একদিন আগে 2 দিন আগে তার সন্তানকে খেয়েছে, তার সন্তান এখনও ওখানে পড়ে আছে। আমি অবাক হয়ে যাচ্ছি, তার ইঁদুর এসে তার সন্তানকে আবার বাহির করেছে। বাহির করে এই যে দেখতে পাচ্ছেন এখানে তাকে এখন রেখে দিয়েছে। আর আজকে তার বাবা ঠিক তার পাশে আমি এখানে ফেলে দিলাম, এখানে পড়ে আছে। বন্ধুরা আপনারা মানে ইউটিউবে অনেক আমি ভিডিও দেখেছি যে অনেকে দেখাচ্ছে খুব মানবিকতা দেখায় ইঁদুরের সঙ্গে, যে ইঁদুরকে মানে তার ক্ষতি করলো কিন্তু বাট ইঁদুরকে সে ধরে নিয়ে গিয়ে সে ছেড়ে দিয়ে আসলো। বাট এই মানবিকতার মানে অর্থ আমি বুঝি না। আপনি যদি বাড়িতে আপনার কোনো পাখি নেই, আপনার কোনো ক্ষতি হচ্ছে না, আপনি যখন বসে বসে ভিডিওগুলো দেখছেন তখন মনে হবে হ্যাঁ এটা খুব ভালো কথা। বাট যখন আপনি কৃষক হবেন, আপনার জমির ধান একদম অর্ধেক সাফা করে দিবে। বাট আপনি যখন এরকম ফার্মিং করবেন, আপনার শখের পাখিগুলো আপনার এমন করে তারা ক্ষতি করবে, তখন তাদের খুব সুন্দর করে ধরবেন, আদর যত্ন করবেন, যত্ন করে নিয়ে খুব সিকিউর একটা জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে আসবেন। এটা আসলে কিন্তু বেউকুফি ছাড়া আমি কিছু মনে করি না। তো বন্ধুরা আমার এখন খুব সুন্দরভাবে একটা ব্যবস্থা নিতে হবে এবং তাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। ঈদের পূর্বে আমি যেই ইঁদুর ধরতাম তারা আমার বেশি ক্ষতি করতো না, এই জন্য তাদেরকে নিয়ে গিয়ে আমি জীবনের শুরুর দিকে আজ থেকে 6-7 বছর আগে যে ভিডিওগুলো মেক করতাম আমি কিন্তু ইঁদুরগুলো ছেড়ে দিয়ে আসতাম। বাট এখন বুঝতে পারতেছি এরা কতটা ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। যতক্ষণ পর্যন্ত তারা আমার কোনো ক্ষতি করে নাই, দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখেন আমার কিন্তু খাবার নাই তা না, আমার কিন্তু এই পাখি এখানে এই গম টম ভুট্টা এগুলো পড়ে আছে, তোমরা এইগুলো খা, আমার কেন ক্ষতি করবি? এই যেগুলো কিন্তু পড়ে আছে এগুলো খা। আর এ পাশে তো একদম মানে খুবই বেশি পড়ে আছে, এরা খুব খাবার নষ্ট করে, এখানে কিন্তু খাবারের পরিমাণ খুবই বেশি পড়ে আছে, এগুলো খায় নাই, তারা আমার শুধু ক্ষতি করবে। তো এবার আমি তাদেরকে ধরলে এবার মানে আমাকে আরেকটা ব্যাপার ছিল, বগুড়ায় যখন আমি ছিলাম তখন আমি যখন একবার বড় ইঁদুর ধরেছিলাম, চিকা ধরেছিলাম, নিয়ে গিয়ে কয়েক কিলোমিটার দূরে ছেড়ে দিয়ে আসছিলাম। তো যখন তাকে ধরেছিলাম তার গলায় একটা দাগ পড়ে গিয়েছিল, কাটার দাগ। আমি পরবর্তীতে পরের দিন দেখি আবার সে ধরা পড়েছে, দেখিতে তার গলায় সেই গতকালের কাটার দাগ। তখন বুঝতে পারি এদের যত দূরে আমি ছেড়ে দিয়ে আসি না কেন তারা আবার তাদের বাড়িতে ব্যাক হয়ে চলে আসতে পারবে, এরকম তাদের অ্যাবিলিটি আছে, কয়েক কিলোমিটার হলে তো ব্যাক হয়ে চলে আসবে। এই জন্য তাদেরকে আমি যদি নতুন ইঁদুরকে ধরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসি তাহলে কোনো লাভ হবে না। এবার আমার তাদেরকে আমি নর্মালি যেটা করি না সেটা করতে হবে, তাদেরকে মারতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি সব লাগিয়ে দিব, আমি এদের আরামের জন্য এটাই কাজটা করছিলাম। আমার এখানে এখনো কাজ, স্টুডিওর কাজগুলো এখন শেষ হয়নি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।